সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم تعاهدوا هذا القرآن فوالذي نفس محمد بيده له أشد تفلتا من الإبل في عقلها أو كما قال النبي صلى الله عليه وسلم। রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের ধারাবাহিক আলোচনার আজকে 24তম দিনে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব বন্ধকালীন সময়ে হিফজ শিক্ষার্থীদের করণীয় কি। সম্মানিত সুধী, পবিত্র এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া সূচনা হয় এই মাহে রমজানে। যেমনটি সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে ওই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। সম্মানিত সুধী, যারা কুরআন হিফজ করতে চায়, মুখস্থ করতে চায়, নিজেদের সিনায় ধারণ করতে চায়, তাদের করণীয় হচ্ছে নিজেকে সকল পাপ, পঙ্কিলতা, গুনাহের কাছ থেকে বিরত রাখা। কেননা কুরআন আল্লাহ প্রদত্ত এমন একটি জ্ঞান যা কোনো গুনাহগারকে দেওয়া হয়নি। যেমনটি আমরা আমাদের বুজুর্গদের দিনের বিভিন্ন কিতাব থেকে জানতে পারি। তালিমুল মুতাআল্লিম নামক গ্রন্থে রয়েছে, আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুম মিনাল্লাহি লা ইউতা লিল মাআসি। ইলম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নূর, যা কোনো গুনাহগারকে দেওয়া হয় না। অতএব আমরা যদি কুরআন মুখস্থ করতে চাই, আমাদের উচিত সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা। সম্মানিত সুধী, হিফজ শিক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরআন মুখস্থ করার পাশাপাশি তা ইয়াদ রাখার প্রতি যত্নবান হওয়া, যাতে একবার মুখস্থ করে ফেলার পরে তা ভুলে না যায়। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআহাদু হাযাল কুরআন, তোমরা কুরআন মুখস্থের প্রতি অধিক যত্নবান হও। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ। লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা, কুরআনের মুখস্থকৃত সূরা বা আয়াতসমূহ মানুষের মন থেকে বাঁধা উটের চেয়েও অধিক পলায়নপর। এখানে কুরআনকে উটের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। উটকে যেরকম তার রশি খুলে দিলে সে গৃহ থেকে পালিয়ে যায়, ঠিক তেমনিভাবে কুরআনের তেলাওয়াত ছেড়ে দিলে মানুষের মন থেকে কুরআন চলে যায়, সে কুরআন ভুলে যায়। অতএব আমাদের উচিত বেশি বেশি কুরআন তেলাওয়াত করা এবং কুরআন ইয়াদ রাখার প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।